নমস্কার বন্ধুরা, মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই কয়েকদিন আমার শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না। এই মুহূর্তে আমি এখন সুস্থ রয়েছি, তাই আবার আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিগুলি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বানাবো ভেটকি পাতুরি। ঠিক এইভাবেই আমার দিদুন ভেটকি পাতুরি বানাতো। কি অসাধারণ স্বাদ আর নরম হতো মাছগুলি, সেই সব কিছুই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। পাতুরি বানাবার জন্য আমি এখানে 1 কিলো ভেটকি মাছ নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে জলের মধ্যে মাছগুলি বেশ ভালো করে ডুবিয়ে দিতে হবে। নুন বেশি করে দেবার ফলে মাছের ভেতরে বেশ ভালো করে নুন ঢুকবে এবং মাছগুলি খুব নরম হবে। এইভাবে নুন জলে মাছগুলি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এইখানে আমি আগে থেকে 25 গ্রাম কাজু বাদাম, 25 পোস্ত, 90 গ্রাম সাদা সর্ষে এবং 100 গ্রাম কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সব উপকরণগুলি একসঙ্গে মিক্সিতে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কে কীরকম খান সেই অনুযায়ী দেবেন। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা পেস্ট করে নেব। এইবার কলা পাতাগুলি এইভাবে একটু আগুনের তাপে সেঁকে নিতে হবে। আগুনের তাপে সেঁকে নেওয়ার ফলে কলা পাতাগুলিতে যখন মাছ দিয়ে মোড়া হবে তখন আর পাতাগুলি ফেটে ফেটে যাবে না, বেশ নরম হয়ে যাবে। আমি এখানে সব কলা পাতাগুলি সেঁকে নিয়েছি। দেখুন, এইভাবে টিপে দেখলেই বোঝা যাবে নরম হয়েছে কতটা। এবার এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেবার পরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মাছগুলি শুকনো সুতির এরকম কাপড় ছেঁড়ার ওপরে দিয়ে টিপে টিপে বেশ ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। এবার মাছগুলি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা মাছগুলি কলা পাতায় বেশ ভালো করে মুড়ে নেব। সেঁকে নেওয়া কলা পাতার ওপরে মাছ রেখে একটু চারপাশে মশলা ভালো করে লাগিয়ে দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার ঠিক এইভাবে ভালো করে দুপাশ থেকে কলা পাতাটা মুড়ে নিতে হবে। এবার সুতো দিয়ে কলা পাতাটা বেশ ভালো করে এইভাবে বেঁধে দিতে হবে। ব্যাস এইভাবে টাইট করে বেঁধে নিলেই হবে। দেখুন, সব মাছগুলি আমার কলা পাতায় বাঁধা হয়ে গেছে। এইভাবে একটা পাত্রের মধ্যে বেশ বেশি পরিমাণে জল নিয়ে ওপরে ছিদ্রযুক্ত কোনো পাত্র বসিয়ে কলা পাতায় মোড়া মাছগুলি বেশ ভালো করে সাজিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটা পাত্র ঢাকা দিয়ে 30 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। আমাদের ভেটকি পাতুরি ভাপানো হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মায়ের ছোঁয়া চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। টাটা।